عبد الله الإسلام ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحل الله البيع وحرم الربا সম্মানিত মুসলিয়ান ইকরাম মুহাম্মদিন ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আজকের জুমার খুতবার বিষয় আহকামুত তিজারাতি ফিল ইসলাম, ইসলামে ব্যবসার বিধিবিধান, চতুর্থ পর্ব এবং শেষ পর্ব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছেন, ওয়া হাররামার রিবা, আর তিনি সুদকে তোমাদের জন্য হারাম করেছেন। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করলেন, কিন্তু সেই ব্যবসা হালাল হওয়ার জন্য, বৈধ হওয়ার জন্য শরীয়তে কিছু মূলনীতি, কিছু নীতিমালা রয়েছে, যেগুলো আমরা বিগত জুমাগুলোতে আলোচনা করেছি। আমরা মোটামুটি এ পর্যন্ত গুরুত্বপূর্ণ 10টি বিজনেস পলিসি নিয়ে, ব্যবসার মূলনীতি নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আরো কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে আল আমানা ওয়াস সিদক, তথা সত্যবাদিতা, আমানতদারিতা এবং সততা। এটি হলো ব্যবসার মূল মন্ত্র। আপনি যদি ব্যবসার ক্ষেত্রে আপনার সততা, আপনার আমানতদারিতা, এদিকে যদি আপনি রক্ষা করতে পারেন এবং একবার যদি এটি মানুষের কাছে প্রসার হয়, তাহলে আপনার ব্যবসা অতি তাড়াতাড়ি আপনি একটা ভালো পর্যায়ে পৌঁছতে পারবেন। সেক্ষেত্রে আপনার দোকান যদি সেই ধরনের ভালো কোনো প্লেসে নাও হয়, যেখানেই থাক মানুষ আপনাকে খুঁজে বের করবে, কারণ এখানে মূল হচ্ছে সততা, আমানতদারিতা, বিশ্বস্ততা। ব্যবসার ক্ষেত্রে এটি খুবই মূল্যবান, যেটা আমরা বারবার আলোচনা করছি। আমার ভাইয়েরা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে ব্যবসায়ী ছিলেন, সে যুগটাকে বলা হতো আইয়ামুল জাহিলিয়া, জাহিলি যুগ, যেখানে ধোঁকা, যেখানে মানুষকে প্রতারণা করা, ধোঁকা দেয়া, এগুলোতে ছেয়ে গিয়েছিল সমাজ এবং মার্কেটগুলো। সে সময়ও তিনি এমন একটি ব্যবসা উপহার দিলেন সে জাতিকে, যে সবাই এক নামে চিনত, মুহাম্মদ আল আমিন, বিশ্বাসী মুহাম্মদ। এবং সে সময়ের একজন ফেমাস বিজনেসম্যান আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুনাম সুখ্যাতি শোনার পরে তাকে ডেকে নিলেন এবং তাকে বললেন, আপনার যে সততা, আমানতদারিতা, এর সংবাদ আমার কাছে পৌঁছেছে, আমি আপনার সাথে ব্যবসা করতে চাই। এবং দীর্ঘ সময় তার সাথে তিনি ব্যবসা করেছিলেন। আমার ভাইরা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে একটি ঘটনা বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ বিন দিনার বলেন, আমি একদা ওমর ইবনে খাত্তাবের সাথে মক্কায় যাচ্ছিলাম। প্রতিমধ্যে রাস্তায় আমাদের রাত হয়ে গেল। আমরা সেখানে রাস্তায় পাশে কোনো এক জায়গায় তাঁবু টাঙিয়ে আমরা রাত্রি যাপন করলাম। এমন সময় একজন রাখালকে দেখি, বেশ কিছু ছাগল বা দুম্বা নিয়ে সে আসতেছে, তা দেখতে পেলাম। পাওয়ার পর ওমর ইবনে খাত্তাব বললেন, ইয়া রাঈ, হে রাখাল, বি'নি শাতাম মিন হাযিহিল গানাম, তোমার এই অনেকগুলো ছাগলের মধ্য থেকে একটি ছাগল আমার কাছে বিক্রি করো। তখন রাখাল বলল যে, ইন্নী মামলুক, আসলে আমি হলাম একজন দাস, একজনের অধীনে আমি আছি, আমি একজন দাস
কাজেই এই ছাগল বিক্রির ইখতিয়ার আমার নেই। আমি একজনের দাস, তার ছাগল আমি চড়াই, অতএব এটা বিক্রি করার মতো এটা বৈধতা আমার নেই, আমি এটা করতে পারবো না। তখন তিনি বললেন যে তুমি তোমার মনিবকে বলে দিবে যে ওই ছাগলটি নেকড়ে বাঘ খেয়ে নিয়েছে। বলুন তো আল্লাহ কোথায়? আল্লাহ কি দেখছেন না আমাদেরকে? আমরা যে কাজটি করব এটা তো কেউ না দেখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো দেখবেন। তাহলে তাকে আমি কি জবাব দেব? মনিবকে না হয় বললাম যে ছাগল বাঘে খেয়েছে, আমি আল্লাহ তাআলাকে কি জবাব দেব? আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন দিনার বলছেন, এই কথা শোনার পরে ফাবাকা ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন। একজন রাখালের কি ঈমান, তার কি আল্লাহ ভীতি, তার কি আমানতদারিতা, তার কি সততা, এটা দেখে তিনি কেঁদে ফেললেন। সুম্মা গাদা মাআল মামলুক, এরপরে তিনি সকালবেলা এই দাসের সাথে তার মনিবের কাছে চলে গেলেন যে এই দাসের মনিবটাকে, কোন মনিবের অধীনে এই দাস কাজ করে। সেখানে যাওয়ার পরে ফাশতারাহু মিন মাওলা, তিনি তার মনিবের কাছ থেকে দাসটিকে ক্রয় করে নিয়ে ও আতাকাহু, দাসকে তিনি আজাদ করে দিলেন। সুবহানাল্লাহ, দাসকে তিনি আজাদ করে দিলেন। দেওয়ার পরে দাসকে লক্ষ্য করে একটা কথা বললেন, যেটি আজ আমাদের সকলের জন্য শিক্ষা। ওমর ইবনুল খাত্তাব বললেন, আতাকাকা সিদকু ফিদ দুনিয়া ওয়া আরজু আন ইউতিকাকা ফিল আখিরাহ। হে রাখাল, আতাকাকা সিদকু ফিদ দুনিয়া, এই দুনিয়াতে সত্যবাদিতা তোমাকে মুক্ত করে দিল। কিসের কারণে তুমি মুক্ত হলে? তোমার আজাদ, তুমি দেখছো দাস ছিলে, তোমার আজকে এই দাসত্বের জিনজির থেকে, এই দাসত্ব থেকে মুক্ত করলো তোমাকে কিসে? সিদক, তোমার সত্যবাদিতা, তোমার আমানতদারিতা, তোমার আল্লাহ ভীতি, এটি তোমাকে আজকে যেমন তোমার এই দাসত্ব থেকে যেমন রক্ষা করলো, ও আরজু আন ইউতিকাকা ফিল আখিরাহ, আমি আশা করি এই সত্যবাদিতা তোমাকে আখিরাতেও তোমাকে মুক্ত করে দিবে। আখিরাতে তুমি মুক্ত হবে আল্লাহর আযাব থেকে, জাহান্নাম থেকে। আমার ভাইরা, তাহলে এই সিদক, এই সত্যবাদিতা, এর বিনিময় যেমন দুনিয়াতে তেমন আখিরাতে। অতএব যে সকল ভাইরা যে যেখানেই ব্যবসা করছেন, সততা, আমানতদারিতা, এটা ঠিক রাখবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ তাআলা আপনাকে বারাকা দান করবেন। আর সিদক ইউনজি, সত্যবাদিতা মানুষকে নাজাত দেয় দুনিয়াতে এবং আখিরাতে। এজন্য এই মহৎ গুণ যেন আমরা সকলেই নিজেদের জীবনে অর্জন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আজকে 11 নম্বর ব্যবসায়িক নীতিমালা হচ্ছে আদামুল ইহতিকার, তথা ইহতিকার না করা। ইহতিকার বলা হয় কোনো মালকে গুদামজাত করে রাখা, স্টক করে রাখা, এবং স্টক রেখে কৃত্রিম সংকট তৈরি করে বাজারে দ্রব্যমূল্যের দাম বাড়ানো। এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় ইহতিকার, মানে মালকে স্টক করা, গুদামজাত করা, সিন্ডিকেট করা। কি জন্য? এর মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে মার্কেটগুলোতে, যাতে করে পণ্যের দাম বেড়ে যায় এবং একটা বেশি মূল্যে ব্যবসায়ী বিক্রি করতে পারে এবং খুব বেশি লাভবান হতে পারে। এই ধরনের চিন্তা নিয়ে যদি কোনো ব্যক্তি এই ধরনের মাল গুদামজাত করে, স্টক করে রাখে, তাহলে এটা শরীয়তে নিষেধ এবং এটা হারাম। তবে একথা সত্য, যে কোনো পণ্য সিজনের সময় দামটা কম হয়, কারণ সে সময় বাজারে সব জায়গায় পণ্যটা বেশি থাকে। আনসিজন সে সময় কিন্তু দাম স্বাভাবিক বেশি হয়, এটা নীতি, এটা হবে। যখন বাজারে আপনি জিনিস অ্যাভেলেবল পাবেন, দাম কম, কিন্তু যখন পাওয়া যাবে কম, তখন দাম বেশি, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে যে স্টকের কথা বলা হচ্ছে, এই স্টক দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে কোনো ব্যবসায়ী যদি হাজার হাজার মন অথবা টনকে টন মাল ক্রয় করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে, বাজারে পণ্যের প্রয়োজন, তারপরেও তিনি ছাড়তেছেন না, যে তিনি চাচ্ছেন যে এটা এই পরিমাণ, যতক্ষণ দাম না উঠেছে, যতক্ষণ বাজারে হাহাকার তৈরি না হয়েছে, ততক্ষণ আমি এটা ছাড়বো না। এইভাবে যদি কোনো ব্যবসায়ী মালকে যদি গুদামজাত করে, স্টক করে রাখে এবং কৃত্রিম সংকট তৈরি করে, এটাকে শরীয়তের পরিভাষা বলা হয় ইহতিকার, এবং এটা হারাম, এটা করা যাবে না। এটা যদি কোনো ব্যক্তি করে, তাহলে তার এই ব্যবসা তার জন্য হারাম হবে, এবং মানুষকে কষ্ট দেওয়ার অপরাধে, পণ্যের মূল্য এভাবে বেড়ে যাওয়ার অপরাধে মানুষরা যে কষ্ট পাবে, এটার গুনাহ তাকে নিতে হবে। কারণ এর মূল নায়ক হচ্ছে সে এটা তৈরি করেছে। শরীয়ত এটার অনুমোদন দেয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সহিহ মুসলিমের হাদিসে, লা ইহতাকিরু ইল্লা খাতিউন,
কোনো পাপী ছাড়া কেউ এই মাল স্টক করতে পারে না। মাল স্টক করে রাখতে পারে কেবল তারাই যারা পাপী। তবে এখানে ক্লিয়ার হবেন একটু, স্বাভাবিকভাবে আপনি 2-4 মণ মাল রেখেছেন, এর দ্বারা আহামরি বাজারে কিছু হবে না। যারা আপনার হচ্ছে স্টোরে মালগুলো রেখে দিয়েছে, এগুলোর সংরক্ষণের জন্য রাখার দরকার আছে। যদি না রাখা হয় তাহলে আবার আনসিজনে আমরা এই মাল পাবোই না, তখন আরো বেশি হাহাকার হবে। কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে কোন ব্যক্তি যদি কৃত্রিম সংকট তৈরি করার জন্য, পণ্যের মূল্য বৃদ্ধি করার জন্য যদি কোনো ব্যক্তি স্টক করে, তাহলে সেটা নিষিদ্ধ। এটা আপনাকে বুঝতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইহতাকিরু ইল্লা খাতি। এই স্টক করে কৃত্রিম সংকট তৈরি করে কেবল তারাই যারা খাতে, যারা পাপী, তারা এই কাজ করে। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইহতাকারা আলাল মুসলিমিনা তুআমাহুম। যে ব্যক্তি মুসলমানদের খাবারকে এভাবে স্টক করে রেখে কৃত্রিম সংকট তৈরি করবে বাজারে, যারাবাহুল্লাহু বিল জুজামি ওয়াল ইফলাস। আল্লাহ তাআলা তাকে কুষ্ঠ রোগ এবং আল্লাহ তাআলা তাকে দারিদ্রতা শাস্তি দিবেন। তার কুষ্ঠ রোগ হবে, অথবা এই ধরনের কোনো মরণ ব্যাধি হবে, অথবা আল্লাহ তাআলা তাকে নিঃস্ব করে ফেলবে। একদিন সে নিঃস্ব হবে। সহিহ তারগীব ওয়া তারহিব, হাদিস সহিহ। এটি তার শাস্তি, এই মাল স্টক করে রেখে কৃত্রিম সংকট তৈরি করার জন্য। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইহতাকারা তাআমান 40 লাইলাতান। কোনো ব্যক্তি যদি 40 দিন পরিমাণ পণ্যকে এভাবে স্টক করে রেখে 40 দিন বা তার চেয়ে বেশি পরিমাণ সময় যদি বাজারে কৃত্রিম সংকট তৈরি করে, পণ্যের দাম রাতারাতি বেড়ে যায়, মানুষের কেনার সাধ্যের বাহিরে চলে যায়, এই কাজগুলো যদি কোনো ব্যক্তি করে, ফাকাদ বারিআ মিনাল্লাহ, তাহলে সে আল্লাহ থেকে মুক্ত। ও বারিআল্লাহু মিনহু, আল্লাহ তাআলাও তার থেকে মুক্ত, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই। অনুরূপভাবে অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুহতাকিরু মালউনুন। যারা এভাবে স্টক করে রেখে, গোদামজাত করে রেখে কৃত্রিম সংকট তৈরি করে, এরা হচ্ছে মালউন, অভিশপ্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়। 12 নম্বর ব্যবসায়িক নীতিমালা হচ্ছে আল হাযার মিনার রিবা। ব্যবসা করতে গিয়ে সুদ থেকে মুক্ত থাকা। আল্লাহুল মুস্তাআন। বর্তমান সময়ে এমন একটি মুহূর্তে আমরা উপনীত হয়েছি, যে সময়ে সুদ আমাদের প্রত্যেকের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাচ্ছে, ইচ্ছায় অনিচ্ছায়। আমরা সুদ নিয়ে ইনশাআল্লাহ চিরেই একটা আলাদা আলোচনা করব। তবে ব্যবসায়ীদের জন্য এখানে সতর্কবাণী। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে ব্যবসাকে হালাল করেছেন, ঠিক তার পরের শব্দেই তিনি সুদকে হারাম করেছেন। আল্লাহ তাআলা বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, একদম পরের শব্দেই ওয়া হারামার রিবা, এবং সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, একই আয়াতে একদম পরপর। তার মানে কি, কেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি জিনিসকে একসাথে নিয়ে আসলেন? কি হিকমা এর পিছনে? তার কারণ হচ্ছে ব্যবসায়ীরা অনেক সময় এই সুদের সাথে জড়িত হয়ে যায়। বর্তমান সময়ে অধিকাংশ ব্যবসায়ীরা ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করতেছে, এবং এর পার্সেন্টেজ 10% বা 5% তাদেরকে সুদ দিতে হচ্ছে, স্পষ্ট সুদ। এই সুদ যদি আপনার ব্যবসায় ঢুকে, তাহলে আপনার যে মূলধন 10 লক্ষ, আর আপনি আরো নিলেন 5 লক্ষ, এই 5 লক্ষ আপনার এই 10 লক্ষকে খেয়ে ফেলবে। এই জন্য সাবধান। অনেক বড় বিজনেসম্যান হওয়ার স্বপ্ন নিয়ে একদম সুদের টাকা লোন তুলতে তুলতে আপনার ব্যবসা পুরোটাই লোন। এগুলো রিবা, সুদ, এগুলো সুদ। এই সুদের উপরে চলছে আজকের বিজনেস। কে কার উপরে বেশি মাল করতে পারে, কে কার উপরে বড় দোকান দিতে পারে, সবচেয়ে বড় দোকান মার্কেটে কে দিতে পারে, এগুলোর প্রতিযোগিতা, এবং এগুলোর প্রতিযোগিতা আমাদেরকে সুদের দিকে নিয়ে যাচ্ছে। তাই আপনার যতটুকু মূলধন রয়েছে ততটুকু দিয়ে হালাল পন্থায় আপনি বিজনেস শুরু করুন, করতে থাকুন। ইনশাআল্লাহ একদিন আপনি বড় হবেন, একদিন বড় ব্যবসায়ী হতে পারবেন, এবং আল্লাহ আপনাকে বারাকা দান করবেন। কিন্তু এই সুদের টাকা নিয়ে ব্যবসা করে করে আপনি যে টাকার পাহাড় জমাচ্ছেন, এগুলো সব হারামে পরিণত হয়ে যাচ্ছে, এগুলো হারাম। এজন্য আসুন আমরা আমাদের ব্যবসাকে সুদ মুক্ত করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের সাথে জড়িত 4 শ্রেণীর ব্যক্তির প্রতি তিনি লানত করেছেন, অভিশাপ করেছেন। 1, যে ব্যক্তি সুদ দেয়। 2, যে সুদ নেয়। 3, যে এটার লেখে, যে এটার লেখক। 4, যে এখানে সাক্ষী থাকে। সুদদাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক, এবং সুদের সাথে যারা সাক্ষী, সুদ নিতে গিয়ে যারা সাক্ষী রয়েছে, এই 4 শ্রেণীর ব্যক্তির প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন, অভিশাপ করেছেন। ওয়াকালা, এবং তিনি বলেছেন, হুম ফিল ইসমি সাওয়া, পাপের দিক থেকে, গুনার দিক থেকে এরা সকলেই সমান। নাউজুবিল্লাহ। অতএব খবরদার, এর সাক্ষীও থাকা যাবে না।
এটা লেখার কাজও করা যাবে না, এটা দেওয়াও যাবে না, এটা নেওয়াও যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সুদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমিন। ব্যবসায়িক ভাইরা যারা এইভাবে লক্ষ লক্ষ টাকা ব্যাংক থেকে লোন নিয়ে সুদ নিয়ে আপনারা ব্যবসা করতেছেন, অতি তাড়াতাড়ি এগুলো থেকে মুক্ত হওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহাকুমুত তাকাসুর, তাকাসুর সম্পদের মোহ, সম্পদের আধিক্যতা, বড় হওয়া, বড় ব্যবসায়ী হওয়া, সম্পদশালী হওয়া, এই মোহটা তোমাদেরকে ব্যস্ত করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, তোমার এই প্রতিযোগিতা, তোমার এই মোহ, তোমার এই বড় হওয়ার স্বপ্ন, এটা তোমার থাকবেই। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তুমি কবরস্থানে গিয়েছো। তাই আমরা দেখি যার ব্যবসা রয়েছে, মনে করেন হারাকাছে, উনি এবার স্বপ্ন দেখেন উনি ব্যবসা করবেন রংপুরে। যার আছে রংপুরে তিনি স্বপ্ন দেখেন করবেন ঢাকায়। যার আছে ঢাকায় তিনি স্বপ্নে দেখেন আমার ব্যবসাটা যেন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও যায়। এই যে স্বপ্ন, এই যে মোহ, আমার ভাইরা, এই জন্য খবরদার, এই সম্পদ, এই সম্পদের পাহাড় যেন হারাম টাকায় যেন না গড়ি। কারণ এই মুহূর্তে যদি আমি পৃথিবী থেকে চলে যাই, আমার এই হারাম সম্পদগুলো নিয়ে ভাগাভাগি শুরু হবে, মারামারি শুরু হবে। এই যে 2-1 দিন আগের ঘটনা, ভাইয়ের দ্বারা আরেক ভাইয়ের চোখ উপড়ে ফেলা হয়েছে, কি জন্য? এই সম্পদের জের নিয়ে। ভাই ভাই, আল্লাহু আকবার, কি জামানায় আমরা আসলাম! ভাই ভাবিরা এক ভাইকে ধরে আছে শক্ত করে, আর আরেক ভাই আঙ্গুল ঢুকে দিয়ে ভাইয়ের চোখ উপড়ে নিয়ে তারপর বাবার কাছে জমা দিয়েছে। বাবাই বা কোন কোয়ালিটির, এই সন্তানের বা কোন কোয়ালিটি! আজ আপনি আমি চলে যাই, আমার আপনার এই সম্পদ আমার ভাইরা একটিও আমার নয়। এই জন্য আল্লাহ নবী এই হাদিসের ব্যাখ্যা বলেছেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি, বনি আদম বলে মালি মালি, আমার মাল আমার মাল, আমার গাড়ি আমার বাড়ি, আমার বিজনেস, আমার জমি, আমার মার্কেট, এগুলো সব সময় সে অহংকার করে বলে আমার আমার আমার। ইয়াকুলু ইবনু আদম মালি মালি, আদম সন্তান বলে আমার আমার আমার, সব শুধু আমার। আল্লাহর নবী বলছেন, ওয়াহাল্লাকা মিন ইবনি আদম, ওয়াহাল্লাকা মিন মালি ইবনি আদম, হে আদম সন্তান, আসলে তোমার মাল কোনটি? তুমি কি চিন্তা করেছো? তোমার মাল হচ্ছে 3টি। কি? ইল্লা মা আকালতা ফাফনাইতা, যা তুমি খেয়েছো শেষ করে দিয়েছো, এটা তোমার, তুমি পেয়েছো, এটা তোমার। ওয়ালা বিস্তাফা বালাইতা, তোমার এই টাকা দিয়ে যে জামাগুলো পরিধান করে এ পর্যন্ত পরিধান করে শেষ করেছো, এটা তোমার। এবং এই সম্পদ থেকে যা তুমি দান করে জমা রেখেছো আল্লাহ তাআলার অ্যাকাউন্ট, তোমার অ্যাকাউন্টে আল্লাহ তাআলার কাছে, এটাই কেবল তোমার। আমার ভাইরা, আমাদের সম্পদ হচ্ছে 3টি। আপনি যা দেখতে পাচ্ছেন, আপনার আপনার ব্যাংকে এখন যে 20 কোটি টাকা রয়েছে, এই টাকা আপনার নয়। এই মুহূর্তে যদি আপনি মারা যান, এটার মালিক আপনি হবেন না, এবং আপনি আপনার কবরে 20 কোটির 20 টাকাও যাবে না। আপনি মারা যাওয়ার সাথে সাথে, কবর দেওয়ার পরে পরে 3 দিন যেতে না যেতেই এবার সবাই মিলে ভাগ বাটোয়ারা শুরু হয়ে যাবে, একটাও আপনার আমার নয়। এই জন্য আল্লাহ নবী বলছেন, ইল্লা মা আকালতা ফাফনাইতা, যা তুমি খেয়েছো শেষ করে দিয়েছো, ওয়ালা বিস্তাফা আবলাইতা, যে পোশাকগুলো পরিধান করে সেগুলো পুরাতন করে ফেলে দিয়েছো, ওয়া তাসাদ্দাকতা ফাআমবাইতা, এবং যে সম্পদ তুমি দান আল্লাহর রাস্তায়, মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করে তুমি করেছো, এই কেবল এই 3টি হলো তোমার সম্পদ। এছাড়া তুমি যা দেখতে পাচ্ছ এগুলো একটিও তোমার সম্পদ নয়। কথা ঠিক? তাই আমার ভাইরা, কার জন্য এত সম্পদের পাহাড় করছেন হারাম পন্থায়? কার জন্য এই সম্পদ প্রস্তুত করতে গিয়ে, সম্পদ অর্জন করতে গিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা সব কিছুকে ছেড়ে দিয়েছেন? কার জন্য, কিসের জন্য? এই সম্পদ আপনার নয়, কেবলমাত্র আপনার আমল এবং যা দান করেছেন এখান থেকে, সেটাই আপনার। 3টির কথা আল্লাহ নবী যে বলেছেন, এই 3টির 2টি হলো দুনিয়ার, আরেকটি হলো আখিরাতে। যা খেয়েছেন, যা পড়েছেন, দুনিয়া শেষ। কোনটা বাকি থাকলো ভাইরা? যেটা আপনি দান করেছেন এটাই কেবল আপনার, এছাড়া কোনো কিছুই আপনার নয়। তাই আসুন, হারাম থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। 13 নম্বর ব্যবসায়িক নীতিমালা হচ্ছে ইআতাউ হাক্কুল্লাহি তাআলা, এই ব্যবসা থেকে আল্লাহর হক আদায় করা। আল্লাহর হক দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে যাকাত। অর্থাৎ আল্লাহ তাআলা যাদেরকে ব্যবসা করার সুযোগ দিয়েছেন, তাদের এই সম্পদ যদি নিসাব পরিমাণ পৌঁছে, তাহলে এই সম্পদ থেকে প্রত্যেক বছর তিনি আল্লাহর হক আদায় করবেন, তথা তিনি যাকাত দেবেন। সাথে সাথে এটা ফরজ, এছাড়াও নফল দান খয়রাত প্রতিনিয়ত করে যাবেন। আর যাদের সম্পদ নিসাব পরিমাণ পৌঁছেনি, যাকাত যাদের উপরে ফরজ হয়নি, তারাও কিন্তু তাদের এই ব্যবসায়িক লাভ যা হবে এগুলো থেকে প্রতিনিয়ত তারা নফল দান সাদাকা করে যাবে। তাহলে যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তারা যাকাতও দিবেন, দানও করবেন। আর যাদের উপরে যাকাত ফরজ হয়নি তারা তো যাকাত দিবেন না, কিন্তু দানের হাতটা প্রসারিত রাখবেন, দান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ব্যবসায়ীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া মাশারাত তুজ্জার, হে ব্যবসায়ীরা। আল্লাহ নবীর নাম নিয়ে ডাক দিয়েছেন, ইয়া মাশারাত তুজ্জার, হে ব্যবসায়ীগণ, ইন্না হাদাল বাইআ ইয়াহদুরুহুল লাগু ওয়াল হালিফ, নিশ্চয় এই ব্যবসা বাণিজ্যে অনেক সময় মিথ্যা কথা, অনেক সময় খেয়ানত এবং অনেক সময় কসম ইত্যাদি এগুলো চলে আসে। শত চেষ্টা করে অনেক সময় একটু ভুলভাল হয়ে যায়। সুতরাং তোমরা এগুলোর থেকে বাঁচার জন্য, তোমার এই সম্পদটাকে হালাল করার জন্য ফাশুবুহু বিসসাদাকা, দান খয়রাতের মাধ্যমে তোমার এই ব্যবসা করতে গিয়ে ছোটখাটো ভুলগুলোকে তুমি সাদাকার মাধ্যমে তোমার সম্পদকে হালাল করে নাও। আল্লাহ নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ভাইরা। আপনি যতই ভালো হয়ে চলার চেষ্টা করেন, তাও দেখবেন কোনো না কোনো জায়গায় একটু ছোটখাটো ব্যবসা করতে গিয়ে ভুল ত্রুটি, ছোটখাটো আপনার অনেক সময় মিথ্যা হয়ে যায়, অনেক সময় কসম, অনেক সময় অনর্থক কথাবার্তা, অনেক সময় দেখবেন এমন বয়ান দিচ্ছেন আসলে কিন্তু আপনার মাল ওই মানের না, কিন্তু বয়ান দিতে অনেক সময় বেশি। এগুলো হচ্ছে, এগুলো হয়ে যায়। আল্লাহ নবী বলছেন, শোনো, এই যে ভুলগুলো হয়ে যাচ্ছে তোমাদের, এগুলোর থেকে বিরত থাকার চেষ্টা করবে। তবে যদি হয়েও যায়, তাহলে এখান থেকে বাঁচার উপায় কি? ফাশুবুহু বিসসাদাকা, তোমাদের ব্যবসাটাকে এগুলো থেকে পিওর করার জন্য তোমরা বেশি বেশি দান খয়রাত করো। এজন্য দোকানে যদি কোনো ফকির মিসকিন অসহায় যায়, খালি হাতে ফিরিয়ে দিবেন না, দুর্ব্যবহার করবেন না, রাগ করবেন না। যদি তৌফিক হয় দিবেন, যদি না হয় হাসিমকে বলবেন আজকে যান, আগামী দিন আসেন। তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না, কারণ তাদেরকে দান খয়রাত করার মাধ্যমে আপনার ব্যবসা কি হবে? পিওর হবে। আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছেন। 14 নম্বর বিজনেস পলিসি হচ্ছে কিতাবাতুদ দাইনি ওয়া মিকদারুদ দাইনিল মুআজ্জাল, তথা বাকি ব্যবসাগুলোতে লিখে রাখা। এটা শরীয়তের নির্দেশ। আপনি যখন কোনো কিছু লেনদেন করবেন বাকিতে, সেটা কেনাবেচা হোক বা যেমনি কর্জ দেওয়া হোক, যে কোনো ধরনের লেনদেন, এটা লিখে রাখা, সাক্ষী রাখা এবং লিখে রাখার নির্দেশ শরীয়ত দিয়েছে। কেন? আপনি যখন দিচ্ছেন তখন তো সম্পর্কটা ভালো, কিন্তু জানেন না 2 মাস 5 মাস পরে এটা কোন পর্যায়ে গড়াবে। এজন্য আপনার যদি ডকুমেন্ট থাকে, আপনার যদি এটা লিখিত থাকে, আপনার যদি সাক্ষী থাকে, তাহলে এই ক্ষেত্রে কোনো প্রকার ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা কম থাকে। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারায় ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মা ফাকতুবু, হে মুমিনগণ, যখন তোমরা লেনদেন করবে, যখন তোমরা ব্যবসা বাণিজ্য করবে, ইলা আজালিন মুসাম্মান, বাকিতে, যদি নগদে হয় সেক্ষেত্রে লিখে রাখা শরীয়ত নির্দেশ দেয়নি। তারপরেও কিন্তু বর্তমানে আমাদের এখানে যে ভাউচার সিস্টেম করা হয়েছে, এটা ভালো, এটা আরো ভালো। কিন্তু বিশেষভাবে শরীয়ত নির্দেশ কোথায় দিয়েছে? যখন বাকিতে কোনো লেনদেন কেনা বেচা হবে, আল্লাহ তাআলা বলছেন ফাকতুবু, তখন তোমরা সেটা লিখে রাখো। তারিখ, ডেট, পরিমাণ সব একদম লিখে রাখবা পরিষ্কার করে, যাতে করে পরবর্তীতে এগুলো নিয়ে কোনো গোলমাল না হয়, কোনো ঝগড়া ফাসাদ যেন না হয়। এটা শরীয়তের নির্দেশ। 15 নম্বর বিজনেস পলিসি হচ্ছে ইনজারুল মুসির, যদি কোনো অপারক ক্রেতা তথা অসচ্ছল দরিদ্র এমন কোনো যদি ক্রেতা আসে, বাকিতে আপনার কাছে ক্রয় করে ইত্যাদি, তাহলে সেগুলোর ক্ষেত্রে তাদেরকে অবকাশ দেয়া, এটা শরীয়তের নির্দেশ। শরীয়ত এটা নির্দেশ দিয়েছে। কিভাবে? মনে করুন কোনো ব্যক্তি আপনার কাছে 2 মাসের জন্য কিছু বাকি খেয়েছে বা বাকি কোনো কিছু নিয়েছে, অথবা আপনার কাছে টাকা কর্জ নিয়েছে। এখন 2 মাস পরে সেটা পরিশোধ করার কথা, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ওই ব্যক্তির পারিবারিক যে অবস্থা, তার যে অভাব অনটন, এবং সে এখন অসচ্ছল একটা মুহূর্তে রয়েছে, অতএব তাকে একটু ছাড় দিতে দেওয়া, অবকাশ দেয়া, যে ভাই আর 2 মাস পরে আপনি দিন, অথবা সামনে মাসে দিন, অথবা আপনার যখন সুযোগ হয় তখন আপনি দিন। এটা ইহসান, এটা আপনার পক্ষ থেকে ওই ব্যক্তিকে ইহসান করা। শরীয়ত এর প্রতি উদ্বুদ্ধ করেছে। এটি হচ্ছে একটি ব্যবসায়িক পলিসি। কি হবে? আপনি যদি এটা করেন, তাহলে একদিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে, আপনি এমন একজন অক্ষম ব্যক্তিকে, অসচ্ছল ব্যক্তিকে ছাড় দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার ব্যবসায় বারাকা দান করবেন, এবং আল্লাহ তাআলা আপনাকে ছাড় দিবেন। পাশাপাশি এই ব্যক্তি কোনো দিন আপনাকে ভুলবে না, সে আপনার নিয়মিত কাস্টমার, কারণ আপনি তাকে সুযোগ দিয়েছিলেন বিপদের মুহূর্তে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে কানা তাজিরুন ইদায়ুন নাস, একজন ব্যবসায়ী ছিল, সে মানুষদের কাছে কেনা বেচা করতো, মানুষদেরকে বিভিন্ন সময় টাকা পয়সা কর্জ দিত। তার একটি স্বভাব ছিল ফাইদা কানা মুসিরান, যদি এই ব্যক্তি যার কাছে কেনা বেচা করা হয়েছে সে যদি অসচ্ছল, দরিদ্র, অসহায় এরকম হতো, ক্বালা লিফিতিয়ানিহি, তখন সে তার যারা মানে দোকানের যারা আপনার যে কর্মচারী এবং যারা দায়িত্বশীল রয়েছে তাদেরকে বলতো তাজাওয়াজু আনহু, এই ব্যক্তি দরিদ্র, অসহায়, অসচ্ছল, তাজাওয়াজু আনহু, তোমরা একে ক্ষমা করে দাও, তথা এর যেটা পাওনা আছে এটা এর কাছে নিও না, একে মাফ করে দাও। এটা তার একটা স্বভাব ছিল। কেন সে এটা করতো?
অনেক সময় দেখবেন একজন গরিব মানুষ দোকানে মাল করেছে, 500 টাকা বাকি খেয়েছে, বারবার বলতেছেন দিতে পারতেছে না। আপনি জানেন তার পারিবারিক অবস্থা, কঠিন একটা বিপদে সে আছে, আপনি এটা জানেন। আপনি যদি তাকে ক্ষমা করে দেন, ডাক দিয়ে বললেন ভাই আপনার কাছে 500 টাকা আমি পাই, আপনার অবস্থা যেহেতু এই টাকাটা আর দিতে হবে না, যা। এটা হলো তাজাওয়াজ, আপনি তাকে ক্ষমা করে দিলেন। একজন ব্যবসায়ী ছিল, আল্লাহ নবী বলেন অতীতকালে বনী ইসরাঈলদের মাঝে একজন ব্যবসায়ী ছিল, তার একটা অভ্যাস হচ্ছে এই ধরনের ব্যক্তিদেরকে সে ক্ষমা করে দিত, তার কর্মচারীদেরকে বলতো এই ব্যক্তিকে ক্ষমা করে দাও, ওর কাছে টাকা নিতে হবে না। এবং সে বলতো লাআল্লাল্লাহ আন ইয়াতাজাওয়াজ আন্না, যদি আমরা মানুষ হয়ে বান্দা হয়ে এক বান্দাকে ক্ষমা করে দিতে পারি, আশা করা যায় কিয়ামতের দিন আল্লাহ তাআলাও আমাদের শত শত ভুলকেও ক্ষমা করে দিবেন। এটা তার আশা। আল্লাহ নবী বলছেন ফাতাজাওয়াজাল্লাহু আনহু, সত্যি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন এই ব্যক্তিকে। অতএব এটি হচ্ছে বিজনেস পলিসি। এই কাজ যদি আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রাজি খুশি হবেন এবং আল্লাহ তাআলা কি করবেন, আখিরাতেও আল্লাহ তাআলা আপনি যেমন তাকে ক্ষমা করে দিয়েছেন, বান্দা হয়ে যদি বান্দাকে আপনি ক্ষমা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন রহমান, তিনি রহিম, অসীম দয়াময়, তিনিও আপনাকে ক্ষমা করে দিবেন অন্য বান্দাকে ক্ষমা করার বিনিময়ে, অন্য বান্দাকে মাফ করে দেওয়ার বিনিময়ে, অন্য বান্দার ঋণটাকে মাফ করে দেওয়ার বিনিময়ে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আমার ভাইরা, এই পর্যন্ত আমরা মোটামুটি ব্যবসায়িক যে নীতিমালাগুলো রয়েছে এরকম 15টি নীতিমালা এই পর্যন্ত আমরা উল্লেখ করলাম। আশা করি এতটুকুই যথেষ্ট। যদি আমরা এগুলো মানতে পারি, এই নীতিমালাগুলো মেনে যদি আমরা ব্যবসা করতে পারি, তাহলে আশা করা যায় এগুলোই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের যে ব্যবসায়িক নীতিমালাগুলো রয়েছে, আমরা যা জানলাম, আমরা যারা ব্যবসা করতেছি এবং ভবিষ্যতে করার ইচ্ছা পোষণ করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শারঈ ব্যবসায়িক নীতিমালাগুলো মেনে হালাল পন্থায় ব্যবসা করার তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। إن الدين عند الله الإسلام